এখানে বিশাল একটা অশান্তি চলতেছে, ঝগড়াঝাটি, মোটামুটি মারামারি, খুনোখুনি, এরকম পিস্তল বোম নিয়ে সব মারামারি করছে, বন্দুক নিয়ে মারামারি করছে। এইসব তাহলে আমরা এখানে দেশে থাকতে পারছি না। তাহলে এবার আমরা বাচ্চা কাচ্চা নিয়ে, বউ ছেলে মেয়ে নিয়ে কি করে থাকবো? তার জন্য মোটামুটি আমরা এখন ধরো অনেকই ছেলে দেশ ছেড়ে চলে গেছে, বাড়ি ছেড়ে অন্য জায়গায় আছে, এই ভয়েতে। এই টিএমসি পার্টি নেই, হ্যাঁ, আমরা বিজেপি করি, ওরা টিএমসি করে, এই নিয়ে আমাদের অশান্তি। আপনি কি বাড়িতে থাকছেন নাকি কোথাও পালিয়ে গেছেন? না, আমি বাড়িতে এখন থাকছি উপস্থিত। তারপর আবার রাত্রিবেলা বলছে কি যে তোমাদের রাত্রিবেলা আমাদের তোমরা সাবধানে থাকবে, না তো তোমাদের বাড়ি ভাঙচুর করে দিয়ে দেবো, আর নাই তোমাদেরকে জিসিবি দিয়ে ঘর বাড়ি ভেঙে দিয়ে দেবো। মহিলাদেরকে কি বলছেন? আর মহিলাদেরকে ওই বলছে, ওই একই বলছে যে তোমাদেরকে মেরে, তোমাদের স্বামীদের মেরে দেবো, তোমাদেরকে ইয়েদেরকে তোমাদের মানে সাদা ধুতি পরাবো। এটা কি আগেও হতো? হ্যাঁ, সাদা ধুতি পরাবে, মেয়েদের সাদা ধুতি পরাবে, মানে কি সেই তারা তো বলে দিচ্ছে। তো কে করছে? কারো নাম? টিএমসি। শেখ শাহজাহান তো জেলে আছে, হ্যাঁ, কি আছে এরা? এখানে তাদেরকে তাদের আত্মপ্রাদেরই ভাই বন্ধু তারাই করছে, তাদের আত্মপ্রাদেরই ভাই বন্ধু তারাই করছে। প্রতিটা ভোটেই এরকম অশান্তি হয়। আমরা ভয়ে কোনোদিন মুখ খুলতে পারি না, আমাদের হুমকি দেয়, তাই জন্য আমরা কখনো ভয়ে মুখ খুলতে পারি না। এখন যেহেতু সাজান বা ধরা পড়েছে, সাজান শেখ, তার জন্য আমরাও মুখ খুলছি। একটু আমরা পেয়েছিলাম, তার জন্য মুখ খুলেছি, তাও আমাদের হুমকি দেওয়া হচ্ছে, মারা হচ্ছে, পুলিশ দিয়ে মারা হচ্ছে, লোক তোলা, নিরীহ লোকেদের তোলা হচ্ছে। আর এই জন্য প্রত্যেকেই আতঙ্কেই আছে। বাড়িতে অনেকে বাড়ি ছেড়ে ভোট দিয়ে কাজে চলে গেছে আতঙ্কে। আমরা বাচ্চা কাচ্চা পর্যন্ত বাড়িতে রাখতে পারছি না। কারণটা মেন কি আছে? মেন কারণ হচ্ছে ওরা হুমকি দিচ্ছে, আমরা টিএমসি তে ভোট দেইনি, বিজেপি করেছি, এটাই হচ্ছে মূল কারণ। আগেও তো আপনারা ভোট দিয়েছেন? হ্যাঁ, আগেও আমরা ভোট দিয়েছি, আমরা চাপে পড়েছি, ছাপ্পা চলেছে, আমাদের ভোট দিতে দেয়নি কোনো সময়। তাছাড়া প্রার্থী দিতে দেয়নি এখানে, কোনো বছর তো প্রার্থী দিতেই দেয়নি কোনো ভোটে, তা তখন তো ভোটই হয়নি। তাহলে আমরা কি করব? এইবারে ভোট হয়েছে, যেহেতু প্রার্থী দিয়েছে, আমরা বিজেপিকে দিয়েছি বলে এত অশান্তি হচ্ছে। আমাদের ওপরে বোমা ফেলছে, অত্যাচার করছে, বলছে সাদা থান কাপড় পরিয়ে দেবে, ভোটের পরে কচু কাটা করবে, 4 তারিখের পরে রক্তগঙ্গা বইয়ে দেবে, এইসব বলছে। হ্যাঁ, কালকে তো গণনা হবে। হ্যাঁ, আজকেও তো আমরা আতঙ্কে আছি প্রচুর, যতক্ষণ না ভোট গণনা হয়ে যাচ্ছে। ভোট গণনা হলেও যদি কিছু বিপরীত হয়, তাতেও আমরা আতঙ্কে থাকবো, কারণ আমাদের হয়তো বাস হবে না এখানে।